সুন্দরভাবে স্মুথলি অল্প সময়ের মধ্যে আপনি এআই কন্টেন্ট বানাতে পারবেন। আর সেই এআই কন্টেন্ট আপনার মনের মতো পছন্দ মতো হবে। আপনাকে অ্যানাদার কোনো কিছু থিঙ্কিং করতে হবে না, আপনাকে পেরেশানিতেই পড়তে হবে না। এখানে টাইম আপনি ইচ্ছা মতো টাইম দিতে পারবেন। 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ইচ্ছা মতো আপনি টাইম দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো টাইম মেনটেন করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো স্টোরি মেক করতে পারবেন, লং ভিডিও বানাতে পারবেন, শর্ট ভিডিও বানাতে পারবেন, শুধুমাত্র এই একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে। এবং এটা এত মজাদার যে হ্যাঁ, আপনি এটাই খুঁজছিলেন। আমরা মনে মনে এটাই খুঁজছিলাম যে এমন একটা অ্যাপ্লিকেশন আমাদের চাই যেখানে আমরা এআই কন্টেন্ট বানাতে পারবো এবং সেটা স্মুথলি হয়ে যাবে আমাদের কোনো পেরেশানি ছাড়া, যাতে করে আমাদের কোনো কিছু ওভার থিঙ্কিং না করতে হয় বা আমাদের বেশি কিছু ভাবতে না হয়। এমন একটি ভিডিও নিয়ে আজকে এসেছি যে ভিডিওটা আপনি চাচ্ছিলেন, যে ভিডিওটা আপনার জন্য খুব জরুরি ছিল, বা যে ভিডিওটার মাধ্যমে আপনি এআই ভিডিও জেনারেট করবেন অতি অল্প সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার মনের মতো পছন্দের ভিডিও তৈরি করবেন। কোনো রকম আলাদা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, কোনো রকম আলাদা কোনো ছবি মেক করার প্রয়োজন হবে না, আদার্স কোনো প্রম্পট তৈরি করার প্রয়োজন হবে না। আপনি এক ক্লিকেই অনায়াসে তারাই জেনারেট করে দিবে আপনাকে। এত সহজে আপনি এআই ভিডিও বানাতে পারেন। সেটা কিভাবে বানাতে পারবেন সেই ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে। ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো অংশ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না বা সেই ভিডিও আপনি তৈরি করতে পারবেন না। দ্যাটস ওয়াই ভিডিওটির সঙ্গে থাকতে হবে। আজকের এই ভিডিওটা আপনারা যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করছেন বা এআই কন্টেন্ট কিভাবে মেক করবেন ভাবছেন, তাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হতে যাচ্ছে। পুরো ভিডিওটির সঙ্গে না থাকলে অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে যেতে পারে। সেই জন্য পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, সেই সাথে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলে যাচ্ছে মূল ভিডিওতে। আপনারা এই কাজ করার জন্য বা এআই কন্টেন্ট বানানোর জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের আসলে চ্যাট জিপিটিটা প্রয়োজন হবে। এই কারণে আপনি কি করবেন, প্রথমে আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন। আপনার ফোনে থাকা চ্যাট জিপিটি আপনাকে কিছুটা হেল্প করবে স্টোরি মেক করতে। আমি আপনাদের দেখানোর আগে জাস্ট নিজে দেখছিলাম, আমি নিজে ট্রাই করে দেখেছি আসলে বাস্তব কিনা। যখন দেখেছি যে হ্যাঁ এটা রিয়েল, তখনই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলে এসেছি। দেখুন, এখানে আমি জাস্ট লিখেছি আমাকে 30 সেকেন্ডের একটি মেয়ে ফুল বিক্রেতার গল্প লিখে দিন। নর্মালি আমার মাথায় এটাই এসেছে, আমি জাস্ট এটা লিখে দিয়েছি যে আমাকে 30 সেকেন্ডের একটি মেয়ে ফুল বিক্রেতার গল্প লিখে দিন, আমার একটা স্টোরির প্রয়োজন। সেই জন্য আমি জাস্ট তাকে এই কমান্ড দিয়েছি। এই কমান্ডের পরে সে কিন্তু আমাকে একটা ছোট স্টোরি লিখে দিয়েছে। এখন আপনার কাজ কি, এখন এখান থেকে আপনার কাজ স্টার্ট হতে যাচ্ছে। এখান থেকে আপনি জাস্ট এখানে থেকে এই যে স্টোরিটা চ্যাট জিপিটি আমাকে দিয়েছে, এই স্টোরিটা আপনি কপি করে নেবেন। তার আগে বলি, যেহেতু আমি প্র্যাকটিস অলরেডি করেছি আগে, দ্যাটস ওয়াই আমার এখানে লেখা আছে আপনারা কিন্তু জাস্ট স্টোরি মেক করার জন্য, এমন একটা স্টোরি মেক করার জন্য বা আপনার পছন্দ মতো স্টোরি মেক করার জন্য, ফার্স্ট অফ অল এই যে এখানে যে অপশনটি রয়েছে, এইখানটাতে যে অপশনটি রয়েছে রিপ্লাই টু চ্যাট জিপিটি বা টেক্সট লেখার যে অপশনটা রয়েছে, সেখানে কিন্তু আপনাকে আপনি কি চান সেটা তাকে বোঝাতে হবে। সো আমি এখান থেকে স্টার্ট করছি। এখান থেকে আমি জাস্ট এটা কপি করে নেব, ওরা যে আমাকে স্টোরিটা দিয়েছে সেই স্টোরিটা কপি করে নেব। নেওয়ার পর আমি এখন চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। ওকে, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেবার পর এখানে সার্চে গিয়ে আপনি জাস্ট লিখবেন FOCALML, ঠিক আছে, FOCALML, এইটা আপনি লিখে দিবেন, লিখে সার্চ করবেন। আপনার সামনে এই ইন্টারফেসটা দিবে। এই ইন্টারফেসে এসে আপনি এইখানটা যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট এই লিঙ্কটা আপনার কাজে লাগবে। এই লিঙ্কটাকে আপনি ব্যবহার করবেন। এখানটাতে কিভাবে ইউজ করবেন পুরো প্রসিডিউর মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে আপনি ট্যাপ করে নেবেন। এইটা এমন একটি হেল্পফুল প্লেস যেখানে আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। অ্যামেজিং একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন আপনাকে সরাসরি উইদাউট এনি হ্যাসেল আপনাকে এআই ভিডিও বানিয়ে দিবে আপনি যতটুকু পরিমাণে লেন্থ চান। আপনারা কিভাবে লগ ইন করবেন, এখানে দেখুন একটি অপশন রয়েছে গেট স্টার্টেড ফ্রি। গেট স্টার্টেড ফ্রি এই অপশনে আপনি ট্যাপ করবেন। সো আমি এখানে ট্যাপ করে নিলাম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ট্যাপ করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে কন্টিনিউ উইথ গুগল, মানে আপনার গুগল ইমেইলের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে। সো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল এইখানটাতে ট্যাপ করে নিলাম। এখানটাতে ট্যাপ করার পর আপনাকে আপনার এখানে ইমেলগুলো দেখাবে। সো আপনি এখান থেকে আপনি যে ইমেল দ্বারা লগ ইন করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ইমেল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পর এইখান থেকে আপনি জাস্ট কন্টিনিউ অপশনে ট্যাপ করবেন। তো কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর আপনার সামনে মেইন ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। দিস ইজ অ্যামেজিং অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখুন এখানে টাইম, অনেকগুলো টাইম দেওয়া রয়েছে। আপনি কত টাইমের ভিডিও সিলেক্ট করতে চান, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট লেন্থ পর্যন্ত আপনি কিন্তু এআই ভিডিও বানাতে পারছেন। সো এখান থেকে আমাদের কাজ কি, এখান থেকে আমরা কি করব, এখান থেকে প্রথমে আপনি টাইমটা সিলেক্ট করবেন। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটু কম টাইম সিলেক্ট করে নিচ্ছি, বিকজ অফ যেহেতু লেন্থ বড় হয়ে যাবে আপনারা যাতে শিখে নিতে পারেন। তো আমি 15 সেকেন্ড সিলেক্ট করে নিলাম। নাও এবার হচ্ছে আপনি এখানে আপনার যে স্টোরিটা যেটা চ্যাট জিপিটি আপনাকে দিয়েছে সেই স্টোরিটা আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন। আমি তো অলরেডি কপি করে নিয়েছি, সো আমি এখানে পেস্ট করে দিলাম।
দেখুন জাস্ট আমি পেস্ট করে দিলাম। টাইম সিলেক্ট করার পর আমার স্টোরি দেওয়ার পর নেক্সট হচ্ছে আপনি এইখানটাতে যে এইখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানটাতে আপনি ট্যাপ করে নেবেন। এইখানে ট্যাপ করার পর দেখুন এখানে কি আসে, এইখানটাতে আপনাকে কিছুই করতে হবে না, ওরা অটোমেটিক্যালি সব কিছু ইমেজ, ইভেন ক্যারেক্টার, ইভেন ভয়েস, ইভেন আপনি যেভাবে চান সব কিছু ওরা কিভাবে দিচ্ছে আপনারা জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন এখানে ওরা কিন্তু লিখে দিয়েছে জাস্ট দিস ইজ এ বিউটিফুল বেঙ্গলি চিলড্রেন্স স্টোরি অ্যাবাউট রিমি। তারা একটা নাম অলরেডি দিয়েছে স্টোরিতে। সো তারা এখানে কিছুটা সময় নেবে বিকজ অফ ওরাই থিঙ্ক করতেছে, ওরাই আপনাকে দিবে, দ্যাটস ওয়াই এগুলোর জন্য কিছুটা সময় লাগবে। এই সময়টাতে আপনাকে কিছু প্রশ্নের অ্যান্সারও করতে হতে পারে, যেহেতু আমি আগে করেছি। দেখুন এই যে অলরেডি প্রশ্ন তারা আমাকে দিয়েছে, রিমির গল্পের জন্য কোন ভিডিও স্টাইল পছন্দ করবেন, সুন্দর অ্যানিমেটেড শৈলী, কার্টুন, রিয়েলিস্টিক সিনেমেটিক লুক, স্টোরি বুক ইনস্টলেশন স্টাইল, কোনটা আপনি চান। সো আমি রিয়েলিস্টিক সিনেমেটিক লুক এটা চাইলাম। আর কত সেকেন্ডের হবে এটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে কাস্টমাইজ করেও দিতে পারবেন। তো এখানে 30 সেকেন্ড রয়েছে, তো আমি কাস্টম করে আর একটু কম সেকেন্ড দিচ্ছি, 15 সেকেন্ড লিখে দিলাম এখানে। তো এইখানটাতে এবার কতটুকু রেশিও আপনি চান, তো আমি এখান থেকে জাস্ট শর্টের জন্য আপনাদেরকে দেখাচ্ছি 9:16 দেওয়ার পর তারা কিন্তু আমার কমান্ডটা নিয়েছে, তারাই কিন্তু অটোমেটিক্যালি শর্টগুলো রেডি করছে আমার কন্টেন্টের জন্য, আমার স্টোরির জন্য কী ধরনের শর্ট হবে সেই শর্টগুলো কিন্তু তারা রেডি করে দিচ্ছে অলরেডি আমাকে। এখানে এখানে শর্ট 1, শর্ট 2, শর্ট 3 কতটুকু পরিমাণে হবে সেটাও কিন্তু তারা সিলেক্ট করে দিয়েছে। এবং তারা এখানে আমাকে প্রশ্ন করেছে এই প্রস্তাবনা কেমন লাগছে, মানে তারা যে আমাকে শর্ট রেডি করে দিয়েছে সেটা আমার কেমন লেগেছে। সো আমি এখানে লিখে দিলাম হ্যাঁ জেনারেট করুন। হ্যাঁ জেনারেট করুন দেওয়ার পর কমান্ড অনুযায়ী তারা আবার নতুন করে কাজ শুরু করেছে এবং তারাই থিঙ্কিং করতেছে। দেখুন এখানে লিখেই দিয়েছে থিঙ্কিং অ্যাবাউট 42 সেকেন্ড, অর্থাৎ তারাই থিঙ্ক করতেছে যে ক্যারেক্টার কেমন হবে, তার ভোকাল কেমন হবে, সে কী ধরনের ক্যারেক্টার পেশ করবে আমাদের সামনে, দর্শকদের সামনে, সেগুলো কিন্তু তারা এখানে দিয়েছে। প্রজেক্ট কেমন হবে, ক্যারেক্টার রিমি, শর্ট 3 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, যেহেতু বাংলায় লিখে দিয়েছি সো তারা এটাও কিন্তু আমাদেরকে এনশিওর করছে। আলটিমেটলি আপনাকে কিছুই করতে হচ্ছে না, তারাই জেনারেট করে দিচ্ছে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, আপনাকে কোনো কিছু করতে হবে না। তারা কিন্তু অলরেডি অনেকটাই করে ফেলেছে এবং তাদের এই সম্পূর্ণ বিষয়টা কিভাবে হবে তার একটি পুরো স্টোরি এখানে সেট করে দিয়েছে। এবং সেই ক্ষেত্রে তাদের ক্যারেক্টারগুলো কেমন হবে এবং তার এক্সপ্রেশন কেমন হবে এবং সে কোন ধরনের ফুল নিবে এবং সেল করবে, কাদের কাছে যাবে, কারা কারা থাকবে আশেপাশে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তারা কিন্তু এখানে করছে, তারাই থিঙ্ক করছে এবং তারাই জেনারেট করে আমাদের সামনে জাস্ট শুধু প্রেজেন্ট করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এর মধ্যে যারা নতুন রয়েছে ভিডিওতে তাদেরকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে আপনি এর ভেতরে আরও কিছু কাজ করতে পারেন বা আপনাকে পরবর্তীতে কী করা উচিত। এখানটাতে আপনারা লক্ষ্য করে দেখুন যে ওরা কিন্তু রিমি এই যে গল্পটা স্টোরিটা দিয়েছে এই স্টোরি রিলেটেড সকল কিছু তারা কিন্তু এখানে কুইকলি জাস্ট ওয়ার্ক করছে। 3টা শর্টের জন্য কিভাবে কি হবে পুরো স্ক্রিপ্টটা রেডি করে ফেলেছে এবং জেনারেটিং ভিডিও যে অপশনটি রয়েছে সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে। এর মধ্যেই তারা কিন্তু আমাদেরকে ভিডিও রেডি করে দিবে। ওরা কিন্তু অলরেডি এখানে বলে দিয়েছে যে এখান থেকে কতটুকু সময় লাগতে পারে, টিপিক্যালি টেক্স 3 to 20 মিনিটস টু কমপ্লিট। এতটুকু সময় আপনাকে ওয়েট করতে হবে বিকজ অফ তারা নিজেরা সকল কিছু জেনারেট করছে A to Z। আপনার ইমেজ থেকে নিয়ে শুরু করে ক্যারেক্টার কেমন হবে, কি ধরনের এক্সপ্রেশন হবে, সম্পূর্ণ স্ক্রিপ্ট 3টা শর্টে সম্পূর্ণ স্ক্রিপ্ট তারা রেডি করে ফেলেছে। এবং লুক অ্যাট হিয়ার, তারা কিন্তু অলরেডি আমাদেরকে এই যে ভিডিওগুলো অলরেডি আমাদেরকে মেক করার জন্য এখানে দেখাই যাচ্ছে। ইভেন তারা এই ভিডিও মেক করার জন্য সকল প্রস্তুতি নিচ্ছে কত সেকেন্ডের হবে এবং সেই ভিডিওগুলো অলরেডি তারা মেক করে ফেলছে। আপনারা জাস্ট একটু ওয়েট করলে দেখতে পারবেন যে পুরো ভিডিওটা এখানে জেনারেট হচ্ছে, যেহেতু আমি 15 সেকেন্ডের দিয়েছি। সো আলটিমেটলি আর কিছু বাকি রয়েছে, তারা কিন্তু জাস্ট কমপ্লিট করে ফেলেছে, আমাকে কিছুই করতে হলো না। এআই কন্টেন্ট মেক করার ক্ষেত্রে এত ইজিলি এআই কন্টেন্ট মেক করা পসিবল হবে এমনটা আসলে ইম্পসিবলই ছিল, কিন্তু এখানে এসে কিন্তু আপনি এত ইজিলি তৈরি করতে পারছেন বা তৈরি করে ফেলতে পারবেন। সো এখানে দেখুন, আমরা যদি এইখানে দেখুন নিচে আপনারা খেয়াল করে দেখুন এইখানটাতে টাইম লাইন, এখানে প্লেয়ার, এখানে অল মিডিয়া রয়েছে। তো আমরা এখানে প্লেয়ার যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে প্লে করে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা কি কেমন রেডি হয়েছে বা কেমন হয়েছে দেখতে, অ্যাকচুয়ালি আউটপুটটা কেমন এসেছে সেটা কিন্তু আমরা এখান থেকে প্লেতে ট্যাপ করলে বুঝতে পারবো। আমি এখানে প্লেতে ট্যাপ করে নিলাম। এবার দেখুন এখানে জাস্ট এইখানে যে প্লে অপশন রয়েছে এইখানটাতে ট্যাপ করে নিচ্ছি। টোটাল সিনেমেটিক ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। ওরা কিন্তু এখানটাতে আমার পুরো ভিডিওটাকে কমপ্লিট করে দিয়েছে এবং ফাইনালি এখানে সব কিছু A to Z তাদের হিস্ট্রিগুলো রয়েছে, আপনারা কিভাবে আমরা চাচ্ছিলাম বা কি ধরনের কন্টেন্ট তারা দিয়েছে। এখানে আরেকবার প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি।
সিকোয়েন্স অনুযায়ী পুরো ভিডিওটা রেডি হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। অ্যান্ড দেন আপনি চেক করে দেখবেন যে আপনার কন্টেন্ট পুরোপুরি রেডি। আপনি যত সেকেন্ডের চান, যত মিনিটের চান, যে ওয়েতে চান, আপনার স্টোরি অনুযায়ী, আপনার গল্প অনুযায়ী আপনার কিন্তু এআই কন্টেন্ট রেডি হয়ে যাবে। এবার দেখুন এই পুরো ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে আপনাদের সামনে। ওরা কিন্তু আমাকে ফাইনালি একটা কন্টেন্ট মেক করে দিয়েছে, এআই কন্টেন্ট। স্টোরি অনুযায়ী জাস্ট আপনি একটা সিম্পল কনসেপ্ট দিবেন, তার আপনার কনসেপ্ট অনুযায়ী তারা নিজেরাই আপনার কনসেপ্টকে টোটাল এআই ভিডিওতে রূপান্তর করে দিবে। এবং এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, এখানে এক্সপোর্ট অপশনে ট্যাপ করার পর আপনার গল্পের জন্য, আপনার স্টোরির জন্য একটা অটোমেটিক্যালি নাম তারা দিয়েছে। সো আমি এখানে নাম দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে আপনার ভিডিও MP4 ওরা ভিডিও ফরম্যাটে দিয়েছে, পিক্সেল হচ্ছে 720 মেগাপিক্সেল। অ্যান্ড এক্সপোর্ট অপশনে আপনি ট্যাপ করবেন। সো এই যে দেখিয়েছে ভিউ ইউর ভিডিও, আমি ভিউ ইউর ভিডিওতে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউ ইউর ভিডিওতে চলে আসলাম। ওরা কিন্তু এই যে দেখুন এখানে পুরো ভিডিওটা আপনাকে দিয়েছে। সো এখানে এসে আপনি জাস্ট এখানে প্লে করবেন। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, ডাউনলোড অপশন আপনি খুঁজে পেতে নাও পারেন, কিভাবে আপনি ফাইনালি ডাউনলোড করবেন সেই অপশনটাই কিন্তু এখন দেখাচ্ছি। খেয়াল করে দেখুন এইখানটাতে 3 ডট একটি অপশন রয়েছে। এই যে এখানটাতে দেখা যাচ্ছে 3 ডট একটি অপশন রয়েছে। এই 3 ডট অপশনে আপনাকে ট্যাপ করে নিতে হবে। ব্যাস আমি 3 ডট অপশনে ট্যাপ করে নিলাম। এখানে দেখুন ডাউনলোড, প্লেব্যাক স্পিড, পিকচার ইন পিকচার। তো এখান থেকে আপনি এই যে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ডাউনলোডে ট্যাপ করবেন। সো ডাউনলোডে ট্যাপ করলে আপনার গ্যালারিতে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। আলটিমেটলি এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার কন্টেন্টটাকে, পুরো একটা এআই কন্টেন্ট আপনি সম্পূর্ণ ওয়েতে আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। সেটা আপনার গ্যালারি থেকে আপনি ইউটিউব শর্টসে বা ফেসবুকে বা আপনার যেখানে খুশি সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করতে পারেন। এখন কথা হচ্ছে এই কন্টেন্টগুলোতে যদি আপনি মনিটাইজেশন করাতে চান, সো আমি বলবো যে আপনারা অথেন্টিক আপনাদের নিজেদের কিছু ভ্যালু অ্যাড করবেন। সো ভিডিও যাই হোক না কেন, স্টোরিতে যাতে আপনার ভয়েসটা থাকে, আপনি নিজে ভয়েস ওভার করবেন, তাহলে কিন্তু সেটা অনেক বেশি অথেন্টিক হবে এবং আপনার চ্যানেল মনিটাইজেশনের কোনো বাধা থাকবে না। সো এভাবে আপনি কাজ করবেন। এভাবে কাজ করলে আপনি এআই কন্টেন্ট নিয়ে চ্যানেল মনিটাইজেশন করে এখান থেকে আর্ন করতে পারবেন। আজকের কন্টেন্টটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সেই সাথে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।